ভেনেজুয়েলায় গত ২৪শে জুন ভয়াবহ জোড়া ভূমিকম্প আঘাত এনেছে। এটা আপনারা অনেকেই জানেন। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত তথ্য বলছে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে দেশটির প্রায় ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫,০০০-এর বেশি। প্রতিনিয়ত এই সংখ্যা বেড়েই চলেছে। ভেঙে চুরমার হয়ে ধসে পড়েছে প্রায় ২ থেকে ৩ হাজারের বেশি বহুতল স্থাপনা বা অবকাঠামো। ওইসব ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অগণিত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে স্বজনেরা আহাজারি করে বেড়াচ্ছেন, খুঁজে বেড়াচ্ছেন আপন মানুষদেরকে। উদ্ধার কাজ চলমান রয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদেরকে উদ্ধার করতে ভেনেজুয়েলার প্রায় ৩০,০০০-এর বেশি জরুরি সেবাকর্মী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উদ্ধার কাজে গতি বাড়াতে মেক্সিকো, কাতার, যুক্তরাষ্ট্র, স্পেন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে প্রায় ২,৭০০-র বেশি বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। একই সাথে অংশ নিয়েছেন ৩৯টি অনুসন্ধানী দল। উদ্ধার কাজে তারা ব্যবহার করছেন ককরোচ ড্রোন বা তেলাপোকা ড্রোন, প্রশিক্ষিত কুকুর সহ আধুনিক সব উদ্ধার সরঞ্জাম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যা বহুল ব্যবহৃত। ভয়াবহ এই পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন না করতে পারলে ক্রমেই বাড়তে থাকবে মৃত ও আহতের সংখ্যা। গবেষকরা বলছেন কোনো প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত জীবিত মানুষ খুঁজে পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময়। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে মাঝে মাঝে আশার আলো দেখা যাচ্ছে। প্রায় ৩২ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকার পর মাত্র ১৮ দিনের নবজাতক সহ মাকে জীবিত উদ্ধার করা গিয়েছে। ভেনেজুয়েলার এরকম পরিস্থিতিতে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আর শুভ প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। গবেষকরা বলছেন এরকম মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয় তাহলে পুরো দেশের চিত্র বদলে যাবে। বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এক ভয়াবহ রূপে রূপান্বিত হবে। তথ্য বলছে ঢাকা শহরের অধিকাংশ বিল্ডিং নিয়ম না মেনে তৈরি করা হয়েছে, যা ভূমিকম্প মোকাবেলায় খুবই নড়বড়ে অবস্থায় রয়েছে। গবেষকরা বলছেন মানুষ যত আধুনিকতার ছোঁয়া নিতে এই পৃথিবীর ইকোসিস্টেমকে নষ্ট করবে, ঠিক তারই পাল্টা জবাব হিসেবে প্রকৃতি এর চেয়ে বড় বড় দুর্যোগ উপহার দেবে।